हर हर महादेव। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এইটা চৈত্র মাসের শেষের দিকে, সামনেই হচ্ছে পয়লা বৈশাখ, সবাই জানো। তো এই মাসের শেষের দিকে শিবের গাজন হয়। কার কার বাড়ির সামনে শিবের গাজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এই মাসে উত্তরী নিয়েছিলাম, তাই চলে এসেছি বাবার কাছে পুজো দিতে। যার যেমন মনস্কামনা আছে সে এইভাবে গণ্ডি কাটে। তো এই যে পরপর গণ্ডি কাটছে, তোমরা দেখো। যে যেমন মানত করে সে বাবার কাছে সেইভাবে গণ্ডি কেটে বাবার কাছে পুজো দেয়। বাবা তার মনস্কামনা পূর্ণ করে, ওই জন্যই বাবার কাছে এসে গণ্ডি কেটেছে। আমারও মনস্কামনা পূর্ণ করেছে, তাই আমিও গণ্ডি কেটেছি যাতে আরও ভালো হয়। সেই মনস্কামনা নিয়েই বাবার কাছে এসেছি। আমার গণ্ডি কেটে চান টান করা হয়ে গেছে, তো আমার ভিডিওটা করা হয়নি। এই যে এবার বাবার কাছে পুজো দিতে যাচ্ছি। ভেতরে অনেকে ছিল, তাই বললো গেটের সামনে দাঁড়াও, এনারা বেরোনোর পর তো তোমরা পরপর লাইন দিয়ে পুজো দিয়ে নেবে। এবার আমার পালা চলে এসেছে বাবার কাছে ভালোভাবে মনস্কামনা জানাবো বলে লাইন দিয়ে জল ঢেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম। এরপর বাবার কাছে ভালো করে দেখিয়ে ধূপ মোমবাতি বাবার কাছে ঘুরিয়ে মনস্কামনা জানালাম। বাবা যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে। এই যে কুমির ডাঙা, এইটা আমাদের চড়কে হয়। এখানে ফল দিয়ে, নানা চাল ডাল দিয়ে প্রণাম করতে হয়। তো আমিও ফল দিয়ে প্রণাম করে নিলাম। নেওয়ার পর একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আমরা সবাই বসে আছি লাইন দিয়ে পুজো দেওয়ার পর। তখনও কিছু খাইনি, সকাল থেকে তো পুরোই উপোস। বিকালবেলা একেবারে মালা বদল করে তারপর খাওয়া হবে ঝাঁপের পরে। তো এই যে এরা হচ্ছে মূল সন্ন্যাসী, এরা এসে গেছে। তো এখানে ফুল চড়িয়ে তারপর যাবে ধর্মরাজের ওখানে। তো এই যে এনারা বসে বসে বাবার কাছে ফুল চড়াচ্ছে, যাতে ফুলটা পড়ে গেলে তার অনুমতি নিয়ে যেন ধর্মরাজ ঠাকুরের কাছে গিয়ে ওখানেই ঝাঁপটা হবে আজকে। তো এনারা বলছে জয় বাবা বুড়ো শিবের জয়, তোমরা শুনতেই পাচ্ছ। তো ফুল চড়ানো হয়ে গেছে, বাবা অনুমতি দিয়ে দিয়েছে। এবার ধর্মরাজের এখানে চলে এসেছে। এই যে এনারা নিচে নিচে এখানে ফুল চড়াচ্ছে, এখানে অনুমতি নিয়ে বাবার কাছে এবার ঝাঁপ শুরু হবে। এই যে আমাদের ধর্মরাজ ঠাকুর, এই যে আমাদের এখানে বটির ঝাঁপ হয়। কার কার বটির ঝাঁপ বা অন্য কিছু ঝাঁপ, খেজুর পাতা হয়, কার কার কোথায় কীরকম ঝাঁপ হয় তোমরা অবশ্যই কমেন্টের সাহায্যে জানিও। এই যে ইনি হচ্ছে মূল সন্ন্যাসী, এইটা হচ্ছে সোলার মালা। তো আমাদের এটা নিয়ম আছে যে এই যে কার কি মানে জাত আছে, তো সেইভাবে এইটা দেয়। তো এই যে বাবা ফুল ফেলে দিয়েছে, এরপরেই ঝাঁপ স্টার্ট হবে। তো এই যে চার লাল সবাই ছুটছে, তো এক এক করে এবার হবে ঝাঁপ। এবার তোমরা দেখতে থাকো। আমাদের এখানে এরপরেই মালা বদল হয়ে গেছে। এই যে মালা দিয়ে কোলাকুলি মতো করে নিলাম। এই যে ঝাঁপ স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকো তোমরা। তো এই যে বটির ওপর ঝাঁপ দিয়ে সবাই চাল ডাল ছুটছে। তো এনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছে এবার। তো এরপরেই এক এক করে সবাই ঝাঁপ দেবে, তো তোমরা দেখতে থাকো। আর কার কার কোথায় কেমন ঝাঁপ হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কে কে সন্ন্যাস করেছে সেটাও বলো। এই যে আর এক সন্ন্যাসীরও হয়ে গেছে। সবাই চাল ডাল ছুটছে। এই যে আর একজনে যাচ্ছে এবার, ইনিও সন্ন্যাসী, এটা একটু বাচ্চা সন্ন্যাসী। তো ইনিও ঝাঁপ দেবে উপর থেকে, তোমরা দেখতে থাকো। এই যে এনারও হয়ে গেছে। এবার আরও অনেকে ছিল, আমি আর বেশিক্ষণ থাকিনি। তো আমি কয়েকটা ঝাঁপ দেখে মালা বদল করে বাড়ি চলে এসেছি।
তো এই যে সবাইকে দেখে নিলে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের সাহায্যে জানিও। তো তারপরে কয়েকটা ছবি তুলে পরপর বাড়ির দিকে চলে এলাম। তো সবাইকে হর হর মহাদেব।